কাছে বর্তমান যে জাতীয়তাবাদী দল সাংসদ মুস্তাফিজুর রহমান বাবল সাহেব আছেন, ওনার কাছে আমরা স্মারকলিপি দেবো। ইউনূস সাহেবকে আমরা একটা অনুলিপি দেবো যাতে এই খড়কাটাকে উদ্ধার করা হয়। জেলেদের জীবিকা নির্বাহের একমাত্র এই এলাকায় এই নদীর পাড়ে বসতি গড়ে তোলে এবং অত্যন্ত প্রাচীন এই ফ্যামিলিটা জেলে পরিবার এবং তাদের, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আর জীবিকা নির্বাহ এখান থেকে হচ্ছে না। তারা কেউ ওই মানে দিনমজুর খাটতেছে, এরকম অবস্থা, বাইরে দিনমজুর খাটতেছে। তো আমি চাচ্ছি এটাকে ইউনূস সাহেবের মাধ্যমে বা সাংসদের মাধ্যমে এটা কিভাবে অবমুক্ত করা যায় সেই চেষ্টা করতেছি। না পদ্মা নদীর মাঝিতে যে ভগবানকে এখানে খুঁজে পাবেন না, ভগবান থাকে ওই ভদ্রপল্লীতে। এইখানে ওই কুবেররা ওই সময় থেকে নির্যাতিত, ওই সময় চালান, ওই সময় হলো ওই কি বলে এটাকে যারা দাদন দিত তাদের কাছে জিম্মি, এখনো জিম্মি, এখনো স্বাধীনতার পরে এখনো তারা কথা বলতে পারে না। এই যে ইজারা ব্যবস্থা, মূলত ইজারা ব্যবস্থা তো তারা পরিচালনা করে না, মূলত ইজারা ব্যবস্থা পরিচালনা করে ক্ষমতাসীন দলের কেউ কেউ। একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হবে, না হলে এটা থেকে আমরা পরিত্রাণ পাবো না। এইবারই তো আমরা মানববন্ধন করতে এসে দেখলাম, দেখেন জেলে ভাইদের কয়টা পেয়েছেন, রাতারাতি তাদের হুমকি দেওয়া শেষ। তো এই সভ্য জগতে এখনো এটাও চলতে পারে না, এটা হতে দেওয়া হবে না। ইনশাল্লাহ আমাদের এই আন্দোলন চলমান থাকবে যতদিন পর্যন্ত এই খড়কা বিল অবমুক্ত হয়। আমরা এই আন্দোলন চালিয়ে যাব এবং আপনাদেরও আহ্বান জানাচ্ছি, মাদারগঞ্জবাসী আপনারা অবশ্যই এই খড়কা বিলের কাছে ঋণী আছেন। হ্যাঁ, বিবেকে তাড়না হোক, দায়বদ্ধতা থেকে হোক, আপনারা এই খড়কাবাসীর পাশে এসে দাঁড়াবেন, এই খড়কা বিলটাকে রক্ষা করবেন। হ্যাঁ, এই খড়কা বিলটা যাতে আবার পুনর্খনন হয়, আগের রূপ ফিরে পায়, এই বলে এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।